আপনি কি সহজটা আগে না কঠিনটা আগে? এখন তো কঠিন কাজ থেকে করতেছে না, সহজ। আপনি এগুলি ছাড়তে গেলে ভেঙে যাইবো, হাতে ব্যথা পাইবো, অমুক তমুক, এগুলি কাছে কাম করি না। এখন আপনি 90% ফিটিং ম্যান কাছে কাম পারে না। আর যদি কোনো সেলসম্যান কাছে গ্লাস বেচেও ফিটিং ম্যানের অবস্থা খারাপ হয়ে যায়, তাই বেচছো গা, অন্য ফিটিং করো। আর আবার আমাকে ফোন দিয়ে বলে যে ভাই ফিটিং করে দেন, অমুক তমুক। থাকবে না, সরি, ফিটিং করা যাবে না। অনেকে আছে যে প্লাস্টিক নিতে নিতে বিরক্তকে যে শুধু দাগ পড়ে, শুধু দাগ পড়ে, তখন দোকানদারকে বলে ভাই এ থেকে মুক্তি কি, দাগ পাওয়া যায়, তাতে আপনি কাছে গ্লাস নেন, একটু ওয়েট হবে। যখন না পারে, আর আপনি আমার কাস্টমার আসছেন, ভাই আমি তো এই গ্লাসটা এই 15 দিন আগে দিচ্ছি, দাগ পড়ে গেছে, তার উপায় কি? যদি কোনো লোক ভালো থাকে সেলসম্যান, তখন সে বলে ভাই কাছে গ্লাস নেন, কাছে গ্লাস দাগ পাবো, তখন সে কাছে গ্লাস নেয়। কাছে গ্লাসের দাম বেশি, কারণ বিভিন্ন, এটা কোয়ালিটি শেষ নাই। এটা আমার চাচায় 5 বছর এই লেনে, তখন এই লেন খুব দাম ছিল, তখন কাছে আপনার 2 শিফট ডিউটি করতাম, তখন একটা লেন্সের দাম থাকতো খুব সীমিত দাম, বিক্রি করতে ভালো। আর এখন অনেক দাম দিয়ে কেনা লাগে, বিক্রি করতে বলে ওই আগে তো কম ছিল। আমি আগে যখন আমরা চাল খেয়েছি 10 টাকা, সেই চাল খাওয়া লাগে 70-80 টাকা, পরিবেশের দাম বাড়ছে। আল্লাহ আমাদের যে কদিন বাঁচাই আছে, তখন আমি এখন এই লাইনে আসে না। এখন বিশেষ করে দোকানে যারা সেলসম্যান আছে, তারা তো বিক্রি করে না, তারা তো কাজ নাই। অনেকে বলে নাই, কোনো কাস্টমার আইসে বলে কাছে গ্লাস নাই। কিছুদিন আমার কাস্টমারটা আমার খুঁজে আছে, ভাই দোকানদার বলে নাই, পরে আপনার খুঁজতে খুঁজতে আইসে দেখে পরে আমাদের 2-3টা বানাই নিয়ে গেছে। চাহিদা কম, এখন তো প্লাস্টিক, এখন তো কাছে গ্লাস ফিটিং ম্যান খুব কম, সবাই ফিটিং করতে পারে না, এই জন্য এটা ফিটিং করতে ভেঙে যায় করে। আর প্লাস্টিক তো দামা করে শেষ করে বলায়, এটা সূর্যে গেলে কালো হয়ে যায়, খাওয়াইলে সাদা হয়ে যায়, সব ঠান্ডা আছে। এটা ইউএসএ। আমি আপনি যা দেবেন ইনশাল্লাহ আমার ডাইসে যত রকম পাওয়া দেবেন, আমি ইনশাল্লাহ গরমিল করে বানাই দিতে পারবো। 0.25 থেকে শুরু করে যত যাওয়া যায়। এটা হলে বাইফোকাল, এই যে এটা হলে নেহা, এটা ডিসটেন্স, এই যে আমি আবার পাওয়ার করে দেবো। এটা হলে বেলাং। আমার একটা ছোটবেলা থেকে আগ্রহ ছিল, যখন আমি যখন ক্লাস 2-তে পড়ি, তখন দেখতাম এক একজনের সানগ্লাস কিনতে হাতে খুব দেখায় স্পট, সেই 97-98 সালে, 98 তাও আগে, 95 আগে, 92-93, তো সবাই চশমাটা ওই লোকটা চশমা ফেলে দিয়ে যায়। তখন আমার খুব লাগতো যে আমি যদি চশমা ফেলে দিতে পারতাম। আল্লাহর হুকুম, এই লাইনে এসে বলছি, কোনো কারণে আল্লাহ আনছে। তখন এখন তো আল্লাহর রহমতে এখন চশমা পড়তেই মনে চায় না। আমি জীবনে যত সানগ্লাস দিচ্ছি সব গিফট করে দিচ্ছি। যখন বলে ভাই কিছু দেশে একটা দামি সানগ্লাস দিয়ে গেছে, একজনে বলছে আমার পছন্দ, নিয়ে যাও। এটা ওজন হিট দিলে এটা গইলে, তা দেখে নেছি, এই যে গইলে যাচ্ছে, হ্যাঁ দেখছেন হিট হইতেছে। হিট হওয়ার পর এটা একটা ব্লক, এটা হলো ব্লক, এটাকে বলে ব্লক। এটাও হিট দিলাম, এই যে ব্লকে লাগাই দিলাম, এই কাজ শেষ। এখন শুধু ব্লকে লাগার পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে, অনেক শক্ত হয়ে যাবে, এটা খোলার কোনো সিস্টেম নাই। এটা যদি আমি ওইভাবে না খুলি, তো লাগাই দিলাম, এখন এর উপরে কাজ হবে। আমার এখানে অনেক পাওয়ার আছে, যে কোনো পাওয়ার প্রচুর পরিমাণ, 1000 পিস আছে। যত ক্রিটিক্যাল পাওয়ার আছে ইনশাল্লাহ বানাই দেওয়া যাবে। এক একটা এক এক রকমের। এটা হলে রাফ পাতলা হয়, এটা হলে মিহিন ফিনিশ করে, ওইটা হলে পলিশ একদম ক্লিয়ার করে। একটা লেন্স ডবল সাইড করতে গেলে 1 ঘন্টা, আর যদি সিঙ্গেল সাইড আধা ঘন্টা। আবার যদি দামি গ্লাস হয় একটু বেশি দেরি লাগে, গ্লাসটা হিট দিলে টেম্পার হয়ে যায়, ওইটা পানিতে লাগাইলে ঠান্ডা হয়ে যায়, তারপর টেম্পারে ফাইটে যায়, এই জন্য একটু সময় লাগে। এটা অ্যাঙ্গেল, এটা 180, এটা নিচে 90, এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে। এটা অ্যাঙ্গেল। কাছের লেন্স দাগ পড়ে না, চোখ ঠান্ডা রাখে, একটু ওয়েট হয়, কিন্তু গ্লাস ভালো, আপনি দাগ পড়বো না, লাইফ গ্যারান্টি। ইনসিয়াম গ্লাসটা হয়েছে, একটা লোক আপনার দিকে তাকাইলো, সে দেখে অন্যদিকে, আপনার দিকে তাকায়। অনেক লোক আছে না, যা একদিকে তাকায় দেখে আর একদিকে। ওটা হইলে এটা পিজিয়া, এই জায়গাটা ব্লেডের মতো পাতলা হবে, এই জায়গাটা মোটা হবে, ওটাকে বলে পিজিয়াম। পিজিয়াম সবাই বানাইতে পারে না, সবাই দিতে পারে না, ঠিক আছে। এটা কিছু একটা আলাদা আছে।